উপরে মেহনত করা হবে না। ইমানদারের উপর আবার মেহনত করার দরকার কি? আল্লাহ বলেন ইমানদারের উপরই প্রথম মেহনত কর। ও তো ইমানদার। আমি আল্লাহ বললাম দ্বিতীয় নম্বর পারা সাফা নাম্বার 11, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদেরকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম উদখুলু উদখুলু উদখুলু, দাখিল হও, প্রবেশ কর। কার ভিতরে? ইসলামের ভিতরে ঢোক। পরিপূর্ণ অর্ধেক 50%, 90%, 99% না, পরিপূর্ণ ঢোক। এক পয়সা চেনেন? এক পয়সা চেনেন? এক পয়সা জানেন তো? এক পয়সা চলে? 2 পয়সা, 5 পয়সা, 10, 20, 25, 50, ছোট টাকা, ছোট টাকা চলছে দিকে। আচ্ছা যা 50 তো চলে না, একে আর গেলাম না। 1 পয়সার কোনো দাম, 1 পয়সার কোনো দাম নেই। 100 টাকার ভিতরে যদি 1 পয়সা কম হয়, 100 সংখ্যা কি পূরণ হবে? জবাব দেন। 100 এর ভিতরে যদি 1 পয়সা কম হয়, 1 পয়সার মূল্য নেই। 1 পয়সার মূল্য না হলে 100 টাকার ভিতরে যদি 1 পয়সা কম হয়, 100 টাকার মূল্য নাই, কারণ 100 সংখ্যা পূরণ হবে না। 1000 এর ভিতরে যদি 1 পয়সা কম হয়, 1000 সংখ্যা পূরণ হবে? জবাব দেন না কেন? 1000 বাদ দিলাম, 1 লাখের মাঝখানে যদি 1 পয়সা কম হয়, সংখ্যা পূরণ হবে? 1 পয়সার কোনো দাম নাই। শতকের মাঝখানেও 1 পয়সা না থাকলে শতক পূরণ, হাজারের মাঝখানেও 1 পয়সা না থাকলে হাজারের সংখ্যা পূরণ, লক্ষের মাঝেও 1 পয়সা না থাকলে লক্ষের সংখ্যা। লক্ষ বাদ দিয়ে দেন, 1 কোটির মাঝে যদি 1 পয়সা কম হয়, কত কোন টাকা? 1 কোটির কাছে 1 পয়সার কোনো মূল্য নাই। তারপরেও যদি 1 পয়সা না হয়, আল্লাহর গোলাম, 1 কোটি টাকাও পূরণ হবে না। ওই জন্যই তো আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকো। এই পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকার অর্থ কি হলো? ইসলাম মানে হলো কি? না, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ঈমান তুমি এনেছো, বিশ্বাস, এখনো পর্যন্ত আত্মসমর্পণ করতে পারোনি, কারণ আত্মসমর্পণের স্টেজটা ভিন্ন। আমি চুরি করেছি, আমি চোর অপরাধী, এখনো পর্যন্ত আমি কোর্টে সারেন্ডার করলাম না, কোর্টে সারেন্ডার করলাম না, আত্মসমর্পণ করলাম না। আমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি স্বাধীন, বাইরে ঘুরে বেড়াচ্ছি, এই জবাব দেন স্বাধীন। কিন্তু যখন আমি আত্মসমর্পণ করে নেব, এবার আমাকে জেলে যেতে হবে। জেলের ভিতরে যখন চলে গেলাম, আর আমি স্বাধীন না পরাধীন? জোরে বলেন। এখন আমি নিজের স্বাধীনতায় খেতে পারবো না, নিজের স্বাধীনতায় ঘুমাতে পারবো না, নিজের স্বাধীনতায় চলতে পারবো না, নিজের স্বাধীনতায় ঘুরতে পারবো না। এখন আমি পরাধীন, কারণ আমি আত্মসমর্পণ করেছি। ঠিক না বল? আমি যদি ইসলামের ভিতরে ঢুকতে চাই, পরিপূর্ণ ঢোকার হবে। পরিপূর্ণ ঢুকবি কেমন করে? আল্লাহ 8 নম্বর পারা সাফা নাম্বার 9 এর ভিতরে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই হলো আত্মসমর্পণ করা। তোর সব কিছু যা কিছু হবে, সব দুনিয়ার কারোর জন্য হবে না, সব কিছুই হবে আমার মাওলার জন্য। কার জন্য? তোর নামাজ আমার মাওলার জন্য হবে, তোর টুপি আমার মাওলার জন্য হবে, তোর পোশাক আমার মাওলার জন্য হবে, তোর চালচলন আমার মাওলার জন্য হবে, তোর মুআমালাত আশার আমার মাওলার জন্য হবে। সব কিছুই যখন আমার মাওলার জন্য হবে, তুই পরিপূর্ণ যখন ইসলামের ভিতরে ঢুকে পড়বি, আল্লাহ তোকে স্বাধীনতা দিল। ঠিক কথা, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা চাইলে মানো, ইচ্ছা না চাইলে তুমি নাও মানতে পারো, কিন্তু যদি তুমি আত্মসমর্পণ করো আর তোমার নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে, তাহলে এখন স্বাধীনতা যদি না থাকে, কার হুকুমের উপরে চলবে? জোরে বলেন।  আল্লাহর উপর চলবে। এবার ভালো করে দেখেন,
কেউ কেউ বর্তমান সময়ে বলে ইমানদারদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই, ইমানদারদেরকে ইমানের দাওয়াত দেওয়ার দরকার নাই, ইমানদারদের উপরে বয়ান করার দরকার নাই। খুব যদি গভীর ভাবনা চিন্তা করে দেখেন, ইমানদারদেরকে প্রথম বয়ান করা লাগবে। আমার আল্লাহ প্রথম বয়ান ইমানদারদেরকেই করলেন। ৫ম নম্বর পারা সাফা নাম্বার 19, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আমানু বিল্লাহ। হে ঈমানওয়ালারা, ডাক দিলেন ঈমানদারদেরকে, ঈমানওয়ালাকে ডাক দিয়ে বললেন আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহ। ঈমান যখন এনেছি বলি তো আল্লাহ ঈমানদার বললেন। ফের ঈমানওয়ালাদেরকে আবার বলছেন আমিনু বিল্লাহ, ঈমান কার উপরে? আল্লাহর উপরে। ঈমানদার আবার কেমন করে ঈমান আনবে? তাহলে বুঝতে হবে আমি যে ঈমানটা এনেছি এই ঈমানটা পরিপূর্ণ না। আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহ যখন আবার আল্লাহ ঈমান আনতে বলছে, ওই ঈমানটা কেমন ভাবে আনবো? আমি যে ঈমানটা এনেছিলাম এতে তো কাজ হলো না। এখন যদি আল্লাহ যেটা বলছেন ওই রকম ঈমান আনতে গেলে তার আমাকে জ্ঞান লাগবে। ওই জ্ঞানটা পাবো কোথায়? কাদের মতন ঈমান? আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো কার মতন? সিদ্দিকুল্লাহর মত না। ঈমান আনো কার মতন? বক্তার মত না। ঈমান আনো কার মতন? হাজি সাহেবের মত না। ঈমান আনবে কার মত? আমি আল্লাহ বলে দিলাম আমিনু কামা আমানান নাস। একমাত্র ঈমান আনবে কাদের মতন? সাহাবীদের মতন ঈমান আন, সাহাবীদের মতন ঈমান আন। সাহাবীকে চিনবি কি বলে? সেইটার জন্য জ্ঞান থাকা লাগবে, অন্য কাউকে জন্য নয়। আল্লাহ সাহাবীদের উদাহরণ দিলেন কেন? আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় নামাজ পড়ছেন ইমামতিতে, তার পিছনের কাতারে দাঁড়িয়ে আছে মক্কার একজন নামকরা বেঈমান আবু লুলু ওয়াল মাজুস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করার উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে আছে। নামাজ পড়ার উদ্দেশ্যে না শুরু করার উদ্দেশ্যে? হয়তো ওমর দাঁড়িয়ে আছেন সামনে মেম্বারে, একেবারে তার পিছনের কাতারে দাঁড়ানো আবু লুলু ওয়াল মাজুস। এক রাকাত নামাজ হয়ে গেল, দ্বিতীয় রাকাতে কোন ওমর দাঁড়িয়েছেন, সুযোগ বুঝে আবু লুলু ওয়াল মাজুস হাতের ভিতরে খঞ্জর, খঞ্জর মানে যেটা ধার দুই দিকে থাকে, ওই খঞ্জর নাভির উপরে একটা বসিয়েছে শুধু এইভাবে নয়, একটা ভিতরে পুরে দেওয়ার পরে ভালো করে ঘুরিয়েছে, আবার খঞ্জর বের করে ডান দিকে এই জায়গায় একটা এইটাও দেওয়ার পরে ভালো করে ঘুরিয়েছে। নারীগুলো পেটের ভিতরে কেটে গেছে, আবার এইখান তো নয়, নাভির নিচে তলপেটের অংশে আর একবার 3বার খঞ্জর মারার পরে মেরেছে আর ঘুরিয়েছে, পেটের ভিতরে নারীগুলো সব কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়। ওমর ভঙ্গে সঙ্গে পড়ে গেলে বেহুশ নামাজরত অবস্থায় সাহাবীরা ওখান থেকে ধরতে যাবে, ওই অবস্থায় আবু লুলু ওয়াল মাজুস মসজিদ থেকে বার হয়ে যাবে। ওই রাস্তার চলার পথে একজন নয়, দুইজন নয়, 6 থেকে 7 জন সাহাবী ওইখানে স্পট পুরো ডেড, ওই খঞ্জরের আঘাতে হয় ওমর তখন বেহুশ। সব সাহাবীদেরকে সরিয়ে দিয়ে হয় ওমরকে যখন সাইডে নিয়ে আসা হলো, ঘন্টাখানেক পর যখন অনেকক্ষণ পরে হুঁশ ফিরল, হয় ওমরের গালে দুধ দেয়, দুধ আর গালের ভিতরে থাকে না, পেটের ভিতরে যায়, নারীগুলো সব কেটে গেছে, বাইরের থেকে দুধ বার হয়ে যায়, আর পেটের ভিতরে থাকে না দুধগুলো, সব নারীগুলো কেটে গেছে। এবার যখন অনেকক্ষণ পর ওমরের ফারুকের হুঁশ ফিরল, হুঁশ ফেরার পরে কোনো কথা নয়, হুঁশ ফেরার পরে কোনো বাক্য নয়, হুঁশ ফেরার পরে কোনো জিজ্ঞাসা নয়, প্রথম হুঁশ ফেরার পরে সিদ্দিক আকবরের প্রশ্ন, আমি যে এক রাকাত নামাজটা পড়লাম, দ্বিতীয় রাকাত নামাজটা তোমরা পড়েছো না ছেড়ে দিয়েছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেন সাহাবীরা কথা বললেন? আমরা যদি হতাম, আমরা যদি মারার পরে বেহুশ হয়ে যেতাম, হুঁশ ফেরার পরে প্রথম বলতাম কি মালটা কোথায়? যে মালটা আমাকে মারলো, মালটা ধরেছো? ধরা পড়েছে? এটা কোথায় গেল? সাহাবীদের মত ঈমান এই জন্য আল্লাহ বললেন, দেখ সাহাবীর ঈমান কাকে বলে? নামাজরত অবস্থায় মারা গেছে, নামাজ অবস্থায় বেহুশ, এক রাকাত নামাজ ছেড়ে দিয়েছেন, এইটাও পর্যন্ত ওমর ফারুক ভুলেননি। আমি যে নামাজটা এক রাকাত পড়লাম, বাকি নামাজটা কমপ্লিট করতে পেরেছো কিনা প্রথম জবাব দাও। আবু লুলু ওয়াল মাজুসিকে ধরেছো কিনা কোনো প্রশ্ন নাই, যে ধরা পড়ুকার না কোনো প্রশ্ন নাই, একটাই প্রশ্ন, নামাজটা পরিপূর্ণ করেছো কিনা? হয়তো ওমরের কাছে নামাজের গুরুত্ব আগে না শত্রুর গুরুত্ব আগে? নামাজের গুরুত্ব আগে। এই জন্যই তো সাহাবীদের মতো ঈমানের
দরকার। ওই জন্যই তো মায়ার নবী মদিনাওয়ালা বললেন আসহাবী কান নুজুম, আসহাবী কান নুজুম, সাহাবীরা হলো এক একটা নক্ষত্রের মতো। দুনিয়ার জীবনে যখন মানুষ বলে হুজুর টেনশন নাই, টেনশন নাই, ওই বেটা টেনশন নাই কেন? বলে হুজুর আমরা তো সব নবীর উম্মত, এই জন্য আমাদের টেনশন নাই। আল্লাহ ঠিক আছে, তুমি নবীর উম্মত, কোনো টেনশন নাই, আমিও তোমার সাথে একমত। নবীর উম্মত যদি হও তবে তো টেনশন নাই, কিন্তু নবীর উম্মত আছো কিনা তালাশ করে দেখো। মায়া নবী মদিনাওয়ালা বললেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। নবীজি নিজে বললেন আমি নবীর আমার সাথে যার মিল খাবে না, আমার সাথে যার মিল খাবে না সে আমার উম্মত হবে না। আর আমার উম্মত যে হবে না আমার শাফাআত পাবে না, আর আমার শাফাআত যে পাবে না জান্নাতে সে যাবে না। নবীজি যখন নিজেই বলে দিচ্ছেন আমার সাথে যার মিলবে না সে জান্নাতে যাবে না, এইটাকে যদি পরিপূর্ণ বুঝতে চান উদাহরণ দিয়ে যুক্তির মাধ্যমে খুব সহজভাবে বোঝার জন্য যুক্তি পেশ করা লাগে। এইটা আপনার পশ্চিমবঙ্গ এলাকা, এইখানে কোনো একজন ব্যক্তি, আমি বর্তমান জেলা শেয়ারা বাজারে আমার বাড়ি, বর্তমান জেলা শেয়ারা বাজারের একজন ব্যক্তি, এখানকার ব্যক্তির সাথে বর্তমানের ওই ব্যক্তির বন্ধুত্ব, গাঢ় বন্ধুত্ব, মারাত্মক বন্ধু, এমন বন্ধু এই বন্ধুকে ছাড়া ওই বন্ধুর কোনো কাজ হবে না, এমন কারো সম্পর্কের বন্ধু। একদিন ডঙ্গল পশ্চিম ডঙ্গল এলাকা, এই বন্ধুটা একদিন হজে যাবে, হজের উপযুক্ত হয়ে গেছে, ওই বর্তমানের বন্ধু কিন্তু হজের উপযুক্ত না, ওই জন্য তিনি জাননি এই বন্ধু হজে যাবে। এখান থেকে এয়ারপোর্ট থেকে উঠলেন প্লেনে, জেদ্দায় গিয়ে নামলেন, জেদ্দায় নামার পরেই লক্ষ্য করে দেখলেন, নামার পরে ওই বন্ধুটা একবার একটা মানুষের দিকে তাকিয়ে পুরো চোখগুলো চড়ক হয়ে গেল, চোখগুলো পুরো দাঁড়িয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার। ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে দেখলো, যে ব্যক্তিটা ওই ব্যক্তির সামনে দাঁড়ানো, ও দেখে অবাক, আমার বর্তমানের বন্ধুর চেহারা যেমন এই ব্যক্তির চেহারা হুবহু তেমন, আমার বর্তমানের বন্ধুর মাথার চুল যেমন এই ব্যক্তির মাথার চুলগুলো তেমন, আমার বর্তমানের বন্ধুর চেহারা যেমন এই ব্যক্তির চেহারাও তেমন, পোশাকটাও যেমন এর পোশাকটাও তেমন, কথাবার্তা যেমন এর কথাবার্তাও তেমন, আখলাক যেমন এর আখলাকটাও তেমন, চরিত্রটা যেমন এর চরিত্রটাও তেমন। বুকে হাত রেখে বলে বর্তমানের বন্ধু না বন্ধুর মতো? জবাব দেন, বন্ধু মতো। বন্ধুটা কোথায়? বন্ধুটা কিন্তু বর্তমানে, এটা কিন্তু বন্ধু না, এটা বন্ধু মতো। কেন বন্ধুর মতন? চেহারায় মিল আছে, আখলাকে মিল আছে, কথাবার্তায় মিল আছে, পোশাকে মিল আছে, সবকিছুতে মিল খুঁজে পাওয়া গেল, ওই জন্য বন্ধুর মতো। বুকে হাত রেখে বলেন ওই ব্যক্তির সাথেও কি বন্ধুত্ব হবে না? এ যখন আমার বন্ধুর মতন সবকিছু ভিড়ে যাচ্ছে, এও তো আমার বন্ধুর মতো। বন্ধু কিন্তু না, ও দেখছে 40 দিন তো বর্তমানের বন্ধু আসবে না, এ যখন 40 দিন আছে আমার বন্ধুর মতন যখন সবকিছু দেখতে এর সাথেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে নেই, 40 দিন তো থাকবো, এর সাথেও বন্ধুত্বের সম্পর্ক হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না। আমার বাংলা বলেন সন্ধ্যার গোলাম, আমার বন্ধু কেউ না, আমার বন্ধু কেউ না, আমার বন্ধুগুলো একজন 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 একজন, তিনি বলেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ। আমার বন্ধু একজনই, আমার বন্ধু আমার হাবিব। এমন কোন জিনিস নাই আমি আমার বন্ধুর জন্য করি নাই। সার্বিক সম্মান আমার বন্ধুর জন্য আমি রেখেছি, সব দিক দিয়ে সম্মান আমার বন্ধুর দেখিয়ে দিয়েছি, ওই জন্য আমার বন্ধু একজনই। কিন্তু আমি আল্লাহ এটাও বললাম আমার বন্ধু একজনই, ঠিক কথা, কিন্তু যদি দেখি আমার বান্দার ভিতরে আমার বন্ধুর মতন চেহারায় মিল হবে, আমার বন্ধুর মতন আখলাকে মিল হবে, আমার বন্ধুর মতন চরিত্রে মিল হবে, আমার বন্ধুর মতন পোশাকে বিষা মিল হবে, আমার বন্ধুর মতন মুআমালাত মুআশারাতে মিল হবে, যখন দেখবো এই বান্দাটার মিল খেয়ে গেল আমার হাবিবুল্লাহ বন্ধুর মতন, আমি আল্লাহ তখন ঘোষণা করি আমার বন্ধু না বন্ধু না, আমার বন্ধু তো একটা, কিন্তু আমার বন্ধুর সাথে মিল হওয়ার কারণে ওই বান্দাটাও আমি আল্লাহ আমার বন্ধুর মতো। ইমান যারা বলছেন আল্লাহর গোলাম টেনশন নাই, টেনশন নাই, কিসের জন্য টেনশন নাই? বললেন আমরা নবীর উম্মত, এই জবাবগুলো শুনে রেখে যান। যারা বলছেন নবীর উম্মত কোনো টেনশন নাই, নবীর উম্মত হিসাবেই তো টেনশন,
কে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? কুত্তা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কুত্তা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আপনি পেয়েছেন? হ্যাঁ, আমাকেও দিয়েছে। হাওড়া জেলার একটা জায়গায় একজন মারা গেল। তো মারা যাওয়ার পরে জানাজা, বলে জানাজা তো করাও হবে, কিন্তু জানাজার আগে একটা কাজ বাকি আছে। বলে কি কাজ? দেখে একটা দরখাস্ত দিয়েছে। কি এত বড় একটা দরখাস্ত দিয়েছে? কি হবে? বলে কাপড়ের ভিতরে পুরে দেওয়া হবে। কার ভিতরে? কাপড়ের ভিতরে। বলে তাহলে কি হবে? বলে যখন মুনকির নাকির প্রশ্ন করতে আসবে তখন এই সার্টিফিকেটটা দেখে দিবি। তাহলে কি হবে? বলে জান্নাত ফাইনাল। কোনো নয়েন্টি থাকবে না রাস্তায়, রাস্তায় কোনো নয়েন্টি নাই। ফেরেশতা বলছে মা তুইও আয়, আর তোর যে ফি দিয়েছে ফি কেউ লে আয়। সাইজ একটা হবে না, কি হবে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতা নারী নয়, জাতা মহিলা নয়, আমার আপনার আম্মা, আমার আপনার আম্মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী মদিনা ওয়ালা বসে আছেন। একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিনকে মারা যাব, আমাকে যখন কবরস্থ করা হবে, আমি যখন কবরে আমাকে রেখে আসবেন, তখন বিনয়ের সাথে আপনার কাছে অনুরোধ রাখলাম, আমাকে রেখে আসার পরে আপনি চলে আসবেন না, আমার মাথার উপরে আপনি দাঁড়িয়ে থাকবেন। কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন? যতক্ষণ পর্যন্ত মুনকির নাকিরের প্রশ্ন না হয়ে যাবে। মায়ার নবী বললেন কেন খাদিজা? বলে মুনকির নাকিরের প্রশ্নের জবাব আমার বড় ভয়, জানি না আমি মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, কিন্তু আপনি যদি মাথার উপরে দাঁড়িয়ে থাকেন তাহলে মুনকির নাকিরের প্রশ্নের জবাবটা আমি খাদিজা আমার জন্য সহজ হয়ে যাবে। মায়ার নবী মদিনা ওয়ালা বললেন আল্লাহ যদি সেই রকম সুযোগ দান করে, তুমি যদি আমার আগে চলে যাও, অবশ্যই তোমার কবরের মাথার গোড়ায় দাঁড়াবো। মায়ার নবী মদিনা ওয়ালা যেদিনকে খাদিজাতুল কুবরা মারা গেলেন, সেই দিনকে কবরের মাঝখানে কবরস্থ করার পরে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন। মুনকির নাকির আর কবরের মাঝখানে আসে না প্রশ্ন করার জন্য। মুনকির নাকির দেখছে যাবো কি করে কবরের উপরে। ওই কবরের মাথার গোড়ায় আসমান জমিনের একমাত্র নবী দাঁড়ানো, আমার আল্লাহর প্রিয় বন্ধু ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি কোন মুখ দিয়ে ওখানে সম্মান, কোনটা সম্মান নষ্ট করার জন্য প্রশ্ন করতে যাব? মা খাদিজা তো এই জন্যই মায়ের নবীকে দাঁড় করিয়ে দিয়েছিলেন যে আমার প্রশ্নটা যেন সহজ হয়ে যায়। মুনকির নাকির আর কবরের মাঝখানে গেলেন না, আল্লাহকে ভায়া ভায়া গিয়ে বলেন আল্লাহ তোমার বন্ধু ওই কবরের মাথার গোড়ায় দাঁড়ানো। আমার আল্লাহ বলেন কোন কবরের মাথার গোড়ায়? ওই খাদিজার কবরের মাথার গোড়ায় তোমার হাবিব দাঁড়ানো। আমার মাওলা বলেন এমন কোন অসম্মান নাই যে আমি আমার হাবিবকে কোনদিন করেছি। যে কবরের মাথার গোড়ায় আমার বন্ধু দাঁড়ানো, আমার বন্ধুর সম্মান আমি নষ্ট হতে দেব না। ওই জন্য যাও, আর কবর খাদিজার কবর, বলে মুনকির নাকির আর কোনো প্রশ্ন করা লাগবে না। যাও যাও, যে কবরের মাথার গোড়ায় আমার হাবিব দাঁড়ানো, ওই কবরের খাদিজার জন্য আর কোনো প্রশ্ন নাই। ওই খাদিজার সব প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। খুব যদি ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন, মা খাদিজাতুল কুবরা কেমন মহিলা, যাতা মহিলা নয়, তারপরেও মুনকির নাকিরের প্রশ্নের জবাবের জন্য ভয়। হে মুসলমান, তুমি বলো আমার টেনশন নাই, আমরা নবীর উম্মত টেনশন নাই, হাজী সাহেব বলে আমার টেনশন নাই, হাজী সাহেবের ভিডিও বলে আমার টেনশন নাই। ও আমি বুঝলাম হাজী সাহেব আপনার টেনশন নাই, কিন্তু বিবি আপনার কেন টেনশন নাই? বলে স্ক্রিন টাচের জামানা, সব তো স্ক্রিন টাচ। আমার স্বামী কাবা বাইতুল্লাহ টাচ করেছে, আমি আমার বরের টাচ করব, ওর টেনশন নাই, আমার টেনশন নাই। মুরিদ বলে হুজুর আমার টেনশন নাই। ওই তোর আবার কি হলো, তোর টেনশন নাই? বলে আমি খুব বড় মাপের পীরের মুরিদ, ওই জন্য আমার টেনশন নাই। তো টেনশন নাই কেন? বলে কিয়ামতের ময়দানে বিপদের সময় লেয়ার ধরবার জান্নাতে যাব। হাজী সাহেবের ছেলে বলে আমার টেনশন নাই, মেয়ে বলে আমার টেনশন নাই, পরিবারের সবাই বলে আমার টেনশন নাই। ওই তোদের টেনশন নাই কেন? বলে পুরুষরাতের কোনো টেনশন হবে না, হাজী সাহেবের পুরুষরাতের ফুল পার হবে, আমরাও সব ল্যাস ধরবার পেরিয়ে যাবো। হাজী সাহেবদের কি এত কোনো সবাই যদি আমার ল্যাসটা ধরে, এই ল্যাসটা থাকার কথা নয়, ছিঁড়ে যাবার কথা। বলছে ধর্মী কোথায়? ধরার আগে এক নাম্বার গিরিশ আমি ল্যাসে মাখিয়ে রাখবো। গিরিশ বলেন, গিরিশ বোঝেন না? যেটা কবজায় দেয়, বিয়ারিয়ে দেয়, ও যদি লেজে মাখিয়ে দেয়, এবার ল্যাব ধরবি আর ভোর সব নিচেই করবি।
কিয়ামতের ময়দানে কারণ ল্যাজ নাই, ল্যাজ নাই, ল্যাজ নাই। এই টেনশনের জায়গা বলে যাও আল্লাহর গোলাম। এবার যারা বলছেন উম্মত আমাদের কোনো টেনশন নাই, আমি আপনার সাথে একমত। মায়ার নবী মদিনাওয়ালা বললেন অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের ভিতরে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে। আপনার সাথে আমি একমত। মায়ার নবী মদিনাওয়ালা বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, প্রত্যেকটা উম্মত জান্নাতি, প্রত্যেকটা উম্মত জান্নাতি, কিন্তু মাসনাটা ভেজা বলেছি, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, কিন্তু কিন্তু যখন দিয়েছে তার মানে একটা বাম্পার ব্রেক কস, ব্রেক যদি না করিস বিপদ। ওই জন্যই বললেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, কিন্তু কিন্তুটা কেন ভেজাল দিলেন এবার লক্ষ্য করে রাখেন। একদিকে বললেন একটা উম্মত জান্নাতের বাইরে থাকলে আমি নবী জান্নাতে যাব না, একদিকে বললেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। বিভিন্ন জায়গায় মায়ার নবী মদিনাওয়ালা বললেন তাফতারিকু উম্মতি সালাতুন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী মদিনাওয়ালা বললেন আমার 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 এ আমার উম্মতের ভিতর থেকে, এর ভিতরে ইহুদি নাই, এর ভিতরে নাসারা নাই, এর ভিতরে খ্রিস্টান নাই, এর ভিতরে জৈন নাই, এর ভিতরে বৌদ্ধ নাই, এর ভিতরে কোনো জাতি নাই, এর ভিতরে কোনো ধর্ম নাই। আমার 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 উম্মতের ভিতর থেকে ৭৩টা দল, ওই ৭৩ দলের ভিতর থেকে ৭২টা দল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ চালাক বাঙালি জবাব দাও। নবীজি বললেন আমার 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 উম্মতের ভিতর থেকে, কথা বল না কেন? নবীজির উম্মতের ভিতর থেকে। এই উম্মতের ভিতর থেকে বলতে ইহুদি নাই, নাসারা নাই, খ্রিস্টান নাই, জৈন নাই, বুদ্ধ নাই, হিন্দু নাই, ভিন্ন জাতি নাই। যারা নবীর উম্মতের দাবি করবে এই উম্মতের দাবিকারীদের ভিতর থেকে মায়ার নবী মদিনাওয়ালা বললেন মুতাজিলা, শিয়া, খাওয়ারিজ, মারজিয়া, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিহা, নাজিয়া, এই সমস্ত দলগুলো মিলে ৭৩টা দল। এই ৭৩ দলের ভিতর থেকে আমি নবী বললাম আমার উম্মতের ভিতর থেকে ৭২টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি। এ চালাক বাঙালি জবাব দাও, তুমি যে বললে উম্মত হিসাবে টেনশন নাই, নবী নিজেই বলছেন আমার উম্মত হিসাবে টেনশন। আমার উম্মত ৭৩টা ভাগ, ওই ৭৩ ভাগে একটা ভাগ জান্নাতি, ৭২টা ভাগ। কথা বলেন তো টেনশনটা উম্মতের না অন্য কারো? নবী যে একদিকে বললেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, এই দিকে বললেন ৭৩টা দল, একটা দল জান্নাতি, ৭২টা জাহান্নামী। ওই যে কিন্তু 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 ওই যে কিন্তুটা ঢুকালেন, এইটাই হলো ৭২-এর বাম্পা। এবার নবীজি বললেন, সাহাবীরা বললেন তাহলে একটা দল যে জান্নাতে যাবে ওই ৭২টা জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু একটা দল যে জান্নাতে যাবে এটা ফুরফুরা বলা যাবে, তবলিগি বলা যাবে, দেওবন্দিরা যাবে, বেরেলিরা যাবে, হানফি যাবে, শাফি যাবে, মালিকি যাবে, হাম্বলি যাবে, কাদেরিয়া যাবে, নকশবন্দিয়া যাবে, মুজাদ্দিদিয়া যাবে, কারা যাবে? মায়ার নবী মদিনাওয়ালা বললেন কোন হানফি নাই, কোন শাফি নাই, কোন মালিকি নাই, কোন হাম্বলি নাই, কোন ফুরফুরা নাই, কোন বেরেলি নাই, কোন জামাত ইসলামী নাই, কোন দেওবন্দি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি নবী বলে দিলাম কারা জান্নাতে যাবে? ক্বালু মা আনা 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 আলাইহি 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 ওয়া আসহাবি, সাহাবীর বহুবচন আসহাবি। আমি নবী আমাকে যারা নির্দ্বিধায় গ্রহণ করে আমার ইতাআতের ভিতরে চলবে, আমার ইত্তিবা যাদের ভিতরে থাকবে, আমাকে অনুসরণ যারা করবে তাদের জন্য বললাম আমি নবী দুটো শর্ত দিয়ে দিলাম। এক, আমি নবী নির্দ্বিধায় মেনে নেবে, আমাকে অনুসরণ করে চলবে, আমার মুহাব্বত মেনে নেবে, আমার ইতাআত থাকবে, আমার ইত্তিবা থাকবে। এর প্রেক্ষিতে দলিল কুরআনুল কারীম এক জায়গায় আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর পারা সাফা নাম্বার 13 আল্লাহর নাম সূরা আল ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দ্বিতীয় নম্বর দলিল পারা নাম্বার 21 সাফা নাম্বার 19 লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। দ্বিতীয় নম্বর দলিল সূরার নাম সূরা হাসর 28 নম্বর পারা 7 নম্বর 5 মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আন। চতুর্থ নম্বর দলিল পারা নম্বর 5 7 নম্বর 7 আলা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। নবীর সিদ্ধান্তকে যদি নির্দ্বিধায় মেনে না নাও তুমি মুমিন হতে পারবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের কাছে মডেল হবে, অন্য কেউ হবে না। তোমাদের কাছে মডেল হবে একমাত্র আমার রাসূল। আমার নূর হবে তোমাদের কাছে মডেল, একমাত্র মডেল হবে আমার রাসূল। আমার রাসূলকে তোমরা ফলো করে চলবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। আমার নবী যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, যা তোমাদেরকে নিষেধ করে সেই নিষেধ থেকে তোমরা বাঁচো। এইটা হলো আমার আল্লাহর কোরআনের কথা। এবার লক্ষ্য করে দেখেন নবী সম্পর্কে আল্লাহ একটা বড় কথা বললেন। এবার নবী বললেন আমার উম্মতের ভিতর থেকে ওই যে একটা দল জান্নাতি হবে, আমি নবী মা আনা আলাইহি, যার ভিতরে আমার ইত্তিবা থাকবে, যার ভিতরে আমার ইতাআত থাকবে। ভিন্ন জায়গায় নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। যার ভিতরে আমার ইতাআত থাকবে, আমি নবী ক্লিয়ার করে গেলাম ও জান্নাতি, ও জান্নাতি, ও জান্নাতি। যার ভিতরে আমার ইতাআত নাই, যার ভিতরে আমার অনুসরণ নাই, আমি নবী বললাম ওর ভিতরে জান্নাত নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যার ভিতরে আমাকে যে নবীকে মহব্বত করতে চাইবে, যে আমার সুন্নতকে মহব্বত করবে, যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমি নবী আমাকে মহব্বত করবে। যে আমি নবী আমাকে মহব্বত করলো, আমার আল্লাহ বলেন সে আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো, আমি আল্লাহ তাকে মহব্বত করলাম, আর আমি আল্লাহ তাকে মহব্বত করব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোনো দিক নাই, কোনো দিক নাই, কাউকে দেখার দরকার নাই। ওই জন্যই তো মায়ার নবী মদিনা ওয়ালা বললেন তামাত্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দিক নাই, কাকে নবী কোনটা ছাড়বে কোনো দিক নাই। একমাত্র তোমার মাঝখানে রেখে গেলাম দুটো জিনিস, এক হলো কিতাবাল্লাহ, দ্বিতীয় হলো সুন্নাত রাসূলি। এই দুটো জিনিসকে যদি মুখে আঁকড়ে ধরতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আমার বাপের কথা বলি না, আমার নিজের থেকে বলি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাম সূরা নাজম 27 নম্বর পারা 7 নম্বর 5 এর ভিতরে আল্লাহ বললেন নবী নিজের থেকে কোনো কথা বলে না, যা কথা বলে আমি আল্লাহ বলে দিই সেই কথাগুলো নবী মানুষের সামনে তুলে ধরে। কারণ আল্লাহ কুরআনুল কারীম 6 নম্বর পারা 7 নম্বর 8 এর ভিতরে বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা रिसालता। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बास बाहर कारे के बाशी बा खुदा बास। পরিচিত বিষয়বস্তু আজকে আমার সামনে নাই, আমরা পুরো উদাসীনের মতন চলছি। এত বড় দলিল আপনার সামনে রাখলাম। এবার যদি নবীকে তুমি মানো, নবীর ইতাআত তোমার ভিতরে থাকে, নবীকে যদি মানতে পারো আর ইত্তিবা যদি করতে পারো, তবে নবী বলেন না আমাকে শুধু মানলে হবে না, ও আসহাবি, এবার আমার সাহাবীদেরকে মানা লাগবে, আমার সাহাবীদের অনুসরণ থাকা লাগবে, আমার সাহাবীদের জামাতের মত মেনে নেওয়া লাগবে। আমি নবী এবং আমার সাহাবীদের জামাতকে যদি মানতে পারো, আমি মায়ার নবী মদিনা ওয়ালা গ্যারান্টি দিয়ে গেলাম তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। জান্নাতে যাওয়ার জন্য কি জরুরি আছে? কাউকে বলা লাগবে না, কারণ আপনারা